বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের নিকটে এসেছিলাম। আমরা পঞ্চবটি থেকে চাষাড়া এবং মুক্তারপুর ব্রিজ পর্যন্ত এখানে রাস্তাঘাটের যে অব্যবস্থাপনা, সংস্কারের নামে এখানে যে দীর্ঘসূত্রিতা এবং জনগণের যে জনদুর্ভোগ, এটা নিরসনকল্পে আমরা পঞ্চবটিতে ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে আমরা একটি কর্মসূচি করেছিলাম। এই জনদুর্ভোগ লাঘব কল্পে সেটিরই ধারাবাহিকতা আমরা ডিসি মহোদয়ের কাছে এসেছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, যেহেতু এটি জনগণের দীর্ঘদিনের সমস্যা, এই সমস্যার সমাধানে তিনি মিনিমাম যে কাজটি করা যায় তিনি করবেন। বিশেষ করে সেখানে যে খানাখন্দ আছে সেটা ভরাট করে দিয়ে মিনিমাম চলাচলের উপযোগী, এখানে ফ্লাইওভার সহ রাস্তা সংস্কারে যে কাজ চলছে সেখানে যে সরঞ্জামাদি রয়েছে এগুলো সুষ্ঠু ব্যবস্থাপনা করবেন। এবং আমরা আমাদের দাবিতে বলেছি যে এটা দীর্ঘদিন ধরে 2 লেনে অবস্থায় আছে, এটাকে কিভাবে 6 লেনে উন্নীত করা যায়। এবং সর্বোপরি আমরা যখন প্রশাসনের কাছে নানা আশ্বাস পাওয়ার পরও আমরা দেখব যে কার্যত আসলে তেমন কোনো কাজ হয়নি। আবার আমরা আমাদের দাবি আদায়ের জন্য এই অঞ্চলের লোকদেরকে নিয়ে আমরা মাঠে নামবো এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। আজকে এখানে সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আছেন এবং ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জের সামাজিকভাবে যারা প্রমিনেন্ট ব্যক্তিবর্গ আমাদের সাথে আছেন। আশা করি প্রশাসন আমাদের এই বিষয়টি মূল্যায়ন করবেন এবং জনগণের যে জনদুর্ভোগ আছে এই দুর্ভোগ থেকে তাদেরকে পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে তারা দায়িত্বশীল হিসেবে ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। এটি যেহেতু শুধু সিদ্ধিরগঞ্জ ফতুল্লা সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের শুধু এটা দাবি নয়, এটি দীর্ঘদিন ধরে বছরের পর বছর এই এলাকার মানুষরা নানা সামাজিক সংগঠনের নামে ব্যানারে কিন্তু এই দাবি দাওয়াগুলো দিয়ে আসছে। আমি গতকালকে বলেছিলাম যে পরিস্থিতি যা বোঝা যাচ্ছে এই রাস্তার কাজ কিয়ামতের আগ দিন পর্যন্ত শেষ হবে না। আসলে সবকিছুর একটা সময়সীমা থাকে, এখন এটা কবে শেষ হবে এটা কারো কাছে জানা আছে কিনা আমার জানা নাই। এটার একটা সুস্পষ্ট ডিক্লারেশন ওখানে টাঙানো থাকা দরকার যে এতদিনের মধ্যে শুরু হয়েছে, এতদিনের মধ্যে শেষ হবে। সে ধরনের কোনো নোটিশ বোর্ড আমরা দেখতে পাই নাই। তো জেলা প্রশাসন আজকে আমাদেরকে পক্ষ থেকে বলা হয়েছে যে ওনারা দেখবেন। আশা করছি এটা সহ এই ফতুল্লা সিদ্ধিরগঞ্জের এই এলাকার মানুষের আরও যে সমস্যা সেটি হচ্ছে জলবদ্ধতা নিরসনে ইতিমধ্যে জেলা প্রশাসন কিছু উদ্যোগ নিয়েছেন। আমরা আগে থেকেই বলেছি আরো অনেকগুলো কাজ, এখানে কল্যাণী খাল সহ অনেকগুলো খাল এবং নানা নর্দমা রয়েছে, ড্রেন রয়েছে, এগুলো যদি সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায় এমনভাবে প্ল্যান করা দরকার যাতে আগামী বর্ষা থেকে আর কোনো এখানে পানির যেই মানে জলাবদ্ধতা সেটা যাতে না থাকে সেই ব্যবস্থাপনা আশা করি নারায়ণগঞ্জ কর্তৃপক্ষ নেবেন। আমরা তাদের কাজে সহযোগী হতে চাই, আমরা তাদের পাশে থাকতে চাই, আমরা জনগণের পাশে থাকতে চাই। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।